আজ দিনটা একটু অন্যরকম। নেহা আজ অনেক দিন পর মালদা স্কুলে যাচ্ছে। ডন বস্কো স্কুলের নাম। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদের জন্যই আমি সফল হয়েছি এই কাজে। চলুন দিনটা শুরু করি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। এখন বাজে ওই 5:40 মতো। তো নেহার মর্নিং স্কুল, সেই কারণে একটু ভোরবেলায় উঠতে হয়েছে আমাকে। যাই কিছু করে নাই, যে বলেছিলাম রুটিনটা একটু চেঞ্জ হবে। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে দিনটাকে শুরু করি। ঠাকুর ঘরের কাজ হয়ে গিয়েছে, চলুন এবার নেহার টিফিনটা বানিয়ে নিই। আর টিফিন বক্স আমি ধুয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম। আর এখন নেহার টিফিনের জন্য বাটার ব্রেড আর বাটার দেবো, আর দুটো খাইয়ে দেবো, আর দুটো টিফিন বক্সে ভরে দেবো। জানি না কি করবে না করবে। দুটো ডিমও সেদ্ধ করে রেখেছি, আর একটা ডিম এসে খাবে, একটা ডিম দিয়ে দেবো, আর একটু ফল দিয়ে দেবো। ব্যাস, ফার্স্ট ডে স্কুল এনাফ আছে, আর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর এই যে ডিম সেদ্ধ আমার কিন্তু অলরেডি হয়েও গিয়েছে, কিন্তু এই বেডের ভেতরে শশা বা কিছু দিলে আর খাবে না। আর এই যে এই ব্যাগটা, এটাই আমি গতকাল নিয়েছিলাম স্নেহার জন্যে জোর করে। আর এই বিছানাটাও কিন্তু আমার অলরেডি তোলা হয়ে গিয়েছে, আর ভাতের চালও বসিয়ে দিয়েছি। তারপরে বাড়িতে এসে নেহাকে বাসে তুলে দিয়ে এসে সবজিপাতি বের করলাম ফ্রিজ থেকে। একটু কুমড়ো, একটু বড়ি সব মিশিয়ে একটু সবজি বানাবো। মূলো, ঝিঙে আর ঢ্যাঁড়সটা ভাজা করব। ঢ্যাঁড়স ভাজাটা ভালো খাবে, মেশানো সবজিটা নিয়ে একটু মানে প্রথমে খাবো না করবে, বাট একটু বোঝাতে গেলে আবার খেয়েও নেবে। যাই হোক, আর লেবুও বের করে রেখেছি। লেবু খেতে ইদানিং খুব ভালো শিখেছে। আর এখানে ফল বের করে নিয়েছে, এটা রস করে নেব। সবজিপাতি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, যেমনটা বললাম মেশানো সবজি। আর লেবু আর শশা, একটু শশাও দিয়েছি সবজিটার মধ্যে। সব মিশিয়ে আর কি, যেটুকুই খাই সেটুকুই, মানে ততটুকুই শরীরে লাগবে এটাই। আর একটু বড়িও দিয়ে দিব। আর এই ঢ্যাঁড়স ভাজাটা খেতে না খুব ভালোবাসে, ওই জন্য একটু ঢ্যাঁড়স ভাজা কেটে নিয়েছি। আর ওই সবজিটার মধ্যে একটু 5 ফোড়ন দিয়েছি, বড়িটা ভেজে একসঙ্গে দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু নুন, একটু চিনি। এবার সবজিটা আলাদা করে ভেজে নিলে খুবই টেস্ট হয়, তা তো বলার অপেক্ষাই রাখে না। প্রতিটা সবজি যদি আলাদা আলাদা করে ভেজে নেওয়া যায়, বাট আমি ওরভাবে করিনি, একদম সব সবজি একসঙ্গে দিয়ে নিয়েছি। এবার ঢেকে দেবো, ব্যাস। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ঢ্যাঁড়স ভাজাটা করবো, আর ভাতটা ভাবলাম একটু পরে বসাবো। তো যাই হোক, আসলে অনেক ভোর উঠেছে না, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন 9:20 বাজে। এখন থেকে তো এটা ডেলিকার রুটিন হয়ে যাবে। এবার হ্যাঁ, রোববার দিন অবশ্যই একটু দেরি করবো, স্যাটারডে আর সানডে ছুটি আছে যেহেতু। কিন্তু কী বলুন তো, এই অভ্যাসটা যখনই হয়ে যাবে না, কি যে তাড়াতাড়ি ওঠা, তখন কিন্তু ওই টাইমটার পরে কিন্তু আপনি মানে চোখে ঘুম থাকবে না, সে যেই হোক না কেন। সেই কারণেই কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি উঠলে এটাই অনেকটা টাইম পাওয়া যায়। একদিক দিয়ে সুবিধা যে অনেকটা কাজ হয়ে যায়। আমি যেমন এই ঘরে বিছানা আপনার সাথে ব্যাক ক্যামেরা শেয়ার করে দিচ্ছি, কাজ রান্না করতে করতে কী কী কাজ করেছি। আরও ওই ঘরের জন্য তো তোলা হয়ে গেছে। এই ঘর বিছানাটার মধ্যে জামা কাপড়ে ভর্তি হয়েছিল, সেটাও ভাঁজ টাজ করা হয়ে গিয়েছে, ফোল্ড করে রেখে দিলাম আলমারিতে হচ্ছে। তারপরে চাদর তো জমা হতে অনেকটা হয়ে গিয়েছে, লন্ড্রিতে দিব আজকে, দেখি ইচ্ছা আছে। আসলে লন্ড্রির দোকানটাকে খোলাই পাচ্ছি না। আগে বাড়ি থেকে এসে নিয়ে যেত, ওকে সেরকমটাই বলো বাড়ি থেকে এসে নিয়ে যেতে 10 দিন পর পর। তো কড়াই গরম হয়ে গেছে, চলুন ঢ্যাঁড়সটা ভেজে নিয়ে আগে। আর এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে সব নোংরাপাতি বের করে নিয়েছি, সব ফেলে দিব। আর এই যে গতকালের মাছটা এখন ধুতে বসিয়েছি। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর একটা বিছানাও কিন্তু আমার তুলে একদম কমপ্লিট করা হয়ে গিয়েছে, দুটো বিছানাই কমপ্লিট। হাই ফ্রেন্ডস, তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এবার গতকাল ওই মাছটা ছিল, তো ধোয়ার টাইম পাইনি গতকাল, সে কারণে আজকে বের করে নিলাম, ধুয়ে টুয়ে ভিজে রেখে দিই। ইচ্ছা হলে রাতেরবেলায় করবো, না ইচ্ছা হলে করবো না। আর ওই যে বললাম আজকে একটু ইচ্ছা আছে আবার একটু বেরোতে একটু হবেই আজকে। যাই কখন বেরোবো না বেরোবো সে তো জানি না। মাছটা ধুয়ে রেখে দিই, আর টাইম আছে আমার হাতে। ঘরটা কোনো মোছা হয়নি, ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নিলেই ব্যাস কাজ হয়ে যাবে। আর তারপরে ঠাকুরকে ভোগ দেবো, ঠাকুরের পুজো করবো। মাছটা গতকাল থেকে ফ্রিজে রাখা ছিল, আজকে একটু ধুয়ে রাখি, কারণ পেয়ালি মাছ আছে আর বাছা মাছ আছে, একটু ধুয়ে রেখে দিলে ভালোই হবে। হ্যাঁ ফ্রেন্ডস, তো এখন বাজে 12টা বাজতে 10। তো আমার ঠিক আছে বল, এখন টাইম 12টা বাজতে 10। তো গোগো যেহেতু কালকে বলা হয়নি না, গোগো নাকি বলেছি, ঠিক ভুলে গেছি। যাই হোক, গোগো কালকে থেকে উল্টি করেছিল আবার। তো যে প্রেসক্রিপশানে আমার ওষুধগুলো ছিল, ডক্টর যেগুলো প্রেসক্রিপ্ট করে দিয়েছিলো, সেই ওষুধগুলো তো আমার কাছে ছিলই, সেগুলোই খাইয়ে দিয়েছি। বাট এখন ঠাকুরের আশীর্বাদে আপনাদের ভালোবাসাতে ঠিকঠাকই আছে। আর এইমাত্র পুজো টুজো করে বেরোলাম, এখন একটু রস করে নেবো ফলের। আজকে বাজারটা যে কিছু তেমন লাগতোও না, আর সেই কারণে আমিও নেই। হ্যাঁ, শুধু একটু বেল আর মৌসম্বি লাগতো, যেটা গতকাল আগাম দিন আনলেও হতো, বাট এনে রেখে দিলাম। তো এরকমই। তো চলুন এখন রসটা বানিয়ে নিই।
আর এখন আমি ফলের রস করতে বসেছি। সবচেয়ে মজার কথা কি, আমি আগে যতগুলো ভিডিও করেছি উল্টো নাইটি পরে, বাট আমি এডিট করার সময় দেখেছি আমি উল্টো নাইটি পরে আছি। ততক্ষণ কিন্তু আমার মাথাতেই ছিল না যে আমি উল্টো নাইটি পরে আছি, বা আমি দেখেছি উল্টো কোনো জিনিস আমি খুব অপছন্দ করি। বাট আজকে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি আমি উল্টো নাইটি পরেছি, যেটা আমি বুঝতেও পারিনি। যাক, মৌসুমির রসটা করে নিই। করতে কিন্তু এই রসটা করতেও বেশ খানিকটা টাইম লেগেই যায়। এখন স্নেহা কিন্তু স্কুল থেকে অলরেডি চলে এসেছে। আর টিফিন দেখুন, যেরকম টিফিন দিয়েছিলাম সেরকমই ধরাই আছে, শুধু ডিমটা একটু খেয়েছিল, ব্যাস। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে। খাওয়া দাওয়া খুব সিম্পলি ছিল, একটা সব মিশন একটা সবজি, ঢেঁড়স ভাজা আর ভাত আর ডাল সজনে দিয়ে, যাই হোক। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। এবার দেখি নেহা যদি যায় তো যাবো। আজকেই লাস্ট পুজো দহরাতলাতে, কারণ আজকে লাস্ট মঙ্গলবার, সে কারণে ইচ্ছা করছে। তো এখন একটু রেস্ট নেওয়া যেতেই পারে, আমরা তো একটু খেলা করেই যাই। তো দেখি এখন কী করি না করি, যা করি সবই তো আপনারা জানতেও পারবেন। না, আজও আমার পুজো দিতে যাওয়া হয়নি, যাই হোক পরে বলছি। আর এখন আমি কিন্তু সন্ধ্যাবেলায় গাছে জল দিতেও চলে এসেছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এতটা ঘুমিয়ে গেছি না আজকে, কি হয়েছে কি জানি না। পেট্রোল চিৎকার করছিল, পেট্রোলে মানে গরম লাগছিল। ওকে ভেতরে তুলে না খুব একটা খারাপ কাজ করে, যেটা আমার শেয়ার মানে বলতেও খারাপ লাগছে সবার সঙ্গে শেয়ার করতে। যাই হোক, তো ও ঘুমোতে দেয়নি। প্রথমে উঠে গিয়েছিলাম, ওকে আবার কিছুটা কাজ করেছি বিকেলে। তারপরে কখন যে ঘুমিয়ে গেছি মোবাইলে ব্লগ এডিট করতে করতে, নিজেও বুঝতে পারিনি। আর উঠেছি কিছুক্ষণ আগে, উঠে ঠাকুরের নাম নিয়ে গাছে জল দিয়ে গোপালকে শয়ন দিয়ে এখন এসছি পেয়ালি মাছটা ভাঙা করবো বলে। আর একটু বাইরেও বেরোবো। যাই হোক, তো এই মাছটা এখন তো ধোয়াই আছে, তখন ওই ধুয়েই রেখেছিলাম। এখন মাছটা একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে মেখে, একটু লঙ্কার গুঁড়ো নেই, যাতে লঙ্কার গুঁড়ো ঝাল, যাই হোক ভাজা করবো। ভাজা করে তারপর বেরোবো। মাছ টাছ ধুয়ে রেখে দিলাম। আর এই যে চালের বস্তা চলে এসেছে, চালটা ঢেলে নিতে হবে। এবার এই চালের বস্তা আমি সত্যি কথা বলতে কি আমি তুলতে পারি না, ঠিক আছে, এটা নেহাই তুলে দেয়। তো নেহাকে ডাকছি, আসছে না এখনও। আসলে এখন তো ক্যামেরা ধরেই আছে। যাই হোক, বললো যে আরে তোমার ক্যামেরা করে দেবো না, আমি চাল ঢালবো, কোনটা করবো? তাহলে আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভুলে গিয়েছিলাম যে তুই ক্যামেরা ধরে আছিস। আর তো সেই রেগে গেল। তারপর আমি এই সুতোটা একবার টানে খোলা যায়, বাট আমি না সবসময় যে পাশ করি এটাতে তা কিন্তু নয়। বাট এবার কিন্তু আমি সব সুতোগুলো কেটে কেটে দিয়েছিলাম, তারপর টেনে নিলাম, খুলে গেল। তো ব্যাস, এবার নেহা চালটা ঢেলে দেবে। ঢেলে দিয়ে আমার একটা আরও বড় কাজ হয়ে যাবে। আর এই চালের মধ্যে আতপ চাল, বাসমতি চালই তো আমি খাই, বা আতপ চাল, তারপরে আরও অনেক রকম চাল, ওয়াগা চাল ফাল আছে, সেই কারণে না সেই চালগুলোকে আগে বের করে নিলাম। আর আমি যে চালটা খাই সেই চালটাতে ফ্রায়েড রাইস তো অনায়াসেই খাওয়া যায়, বিরিয়ানিও খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তাহলে ওয়াগা চালে বিরিয়ানি না, আলাদাই টেস্ট, সেই কারণে ওয়াগা চালটা আমি এনে রাখি। এই দেখুন খুলে ফেলেছি। এবার নেহা হচ্ছে ঢেলে দেবে, চলুন ঢেলে দিই। তো বেরিয়ে গেলাম। আর জোয়ান খাচ্ছিলাম, ঝাল লাগছে, জোয়ান খাচ্ছিলাম, ঝাল লেগেছে। বেরিয়ে গেলাম, টুকটাক কাজ আছে, জিওমেট্রি বক্স টক্স কিনবো, কিছু জেরক্স আছে, ওগুলো করে চলে আসি। আর এই যে দোকানে চলে এসেছি জেরক্স করার জন্য। আগের দিন এই দোকানটা টপকে গিয়েছিলাম, পরে আমাকে আবার এই দোকানেই আসতে হয়েছিল। যাই হোক, তো জেরক্সগুলো কমপ্লিট করে নিয়েছি। আর কিছু পেন খাতা বইও কিনে নিয়েছি। আর দুটো বই নেহাতে স্কুলে ডিউ ছিল, সেই ডিউ বই দুটো পাওয়া যাবে বলেছে। নেতাজি মোড়ের একটা দোকান আছে, সেখানে ওই দোকানেতে সিবিএসসি বোর্ডের বইটা বিক্রি মানে রাখে আর কি, ওরা রাখেন। তো সেখানেই যাচ্ছি এখন। ফোয়ারা মোড়ও পেরিয়ে গেলাম, আর কিছুক্ষণ তারপরে পৌঁছে যাবো। তো চলুন আগে দোকান থেকে গিয়ে বইগুলো নিয়ে আসি। আসলে আমার না এই সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই, আগে তো কোনো দিনও কিনতে হয়নি, আর জানিও না আমি, সেই কারণে না আমি মানে এই ব্যাপারগুলো কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় খুব আমার এক্সপিরিয়েন্সটা কম। কারণ নেহা তো নার্সারি কেজি থেকে তো জিডি গোয়েঙ্কাতে পড়াশোনা করেছে। এবারও আমি ওকে অনেকবার বলেছিলাম, বাট যেতে চাইলো না। কেন যেতে চাইলো না আমি জানি না, বাট চলে গেলে ভালোই হতো। কারণ এই চাপগুলো না বড্ড বেশি, সব কিছু চাপ সামলাতে পারে, এই চাপগুলোও না নিতে পারি না। যাই হোক, তো এই যে এই বইগুলো নেহার ডিউ ছিল, সেই বইগুলোই নিয়ে নিচ্ছি। আর মার্কার না কি নেবে বললো, নিয়ে নিলাম। তারপরে অপোজিটেই এই দোকানটা ছিল, এখান থেকে একটু খুবই খিদে পেয়েছিল আমার, সেই কারণে দুটোই ফাস্টফুড নিয়েছিলাম, খেয়ে নিয়েছি ব্যাস। আর তারপরে রিক্সা করে খেতে খেতে এসেছি। তারপরে এখান থেকে এই দোকান থেকেই ডিম নিলাম, কারণ ডিম ঘরে ছিল না, সেই কারণে আর স্কুলে আবার সকালে লাগবে। আর এই চিলি ফ্লেক্স শুকনো লঙ্কায় কাজ করবে আমার। অনেক সময় চিলি ফ্লেক্সগুলো আমরা ফেলে দিই, ফেলাটা উচিত না, কখন যে কী কাজে লাগে বলা যায় না, নষ্ট হওয়ার তো জিনিস নয়, আমি ফ্রিজে রেখে দিই। আর এখানে এখন একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, একটু লঙ্কাও, কিছু পেঁয়াজ গোটাও আছে। হাই ফ্রেন্ডস, তো অনেকক্ষণই হলো বাড়িতে এসে, অনেকক্ষণ মানে 20-25 মিনিট। এবার যেটা হলো এক অদ্ভুত ঘটনা,
যেটা আপনাদের সাথে হয়তো তখন আমি যদি ভিডিও অন করতাম তাহলে বুঝতে পারতাম, কিন্তু ভিডিও অন করার পরিস্থিতিতে আমি ছিলাম না। কি হয়েছে, আমি নিচ থেকে আওয়াজ পাচ্ছি যে আমার মেন গেটে, মানে মেন যে গেটটা আমার, আপনাদের একটু দেখিয়ে দিই, ওই যে মেন গেট আমার, ঠিক আছে, ওই গেটের মধ্যে প্রচুর মানে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ ভেতর থেকে বাড়ি মারছে। তো আমি বলছি ন্যাচারালি পেট্রোল ছাড়া পেয়ে গিয়েছে। তো আমি বাইরে এসে দাঁড়ালাম, আমার মেয়েকে তো পেট্রোল যেহেতু গলায় অ্যাটাক করার পর থেকে ভয় পায়। আগে তো পেট্রোল যেমনটা আপনাদের বলেছি, পেট্রোল আরও একসাথে বিছানায় বসে ঘুমাতো, বিছানায় শুয়ে ঘুমাতো, মানে পেট্রোল একদম আমাদের সাথেই থাকতো। কিন্তু তো জার্মান শেফার্ড তো ও মানে সত্যিই মানে জার্মান শেফার্ড ডগটা না সত্যি মানে খুব মানে মানে ও শুধু আমাকেই চেনে, মানে আমি হাজার মারলে ধরলে কিচ্ছু বলবে না, কিন্তু নেহা একটা মারলে ওরকম করে না। আসলে আমি একটা জিনিস দেখলাম, এটাও বাদি দেখলাম, ও সেদিন ও পেট্রোলকে যেমন করেছিল সেদিন গোগোকে ওরকম করলো। গোগো না মানে ওরকম মানে ওই ঘাটটা যদি ওদের ওরকম করে আমার মনে হয় মেবি ওদের লাগে খুব। যাই হোক সেটা বাদ দিলাম। তো ব্যাপারটা কি হচ্ছে, ঘরেও তো সেরকমই গরম, কারেন্ট নেই, এসি অফ, মানে এসি অফ করে 1 সেকেন্ড এখন থাকা যাচ্ছে না ঘরের মধ্যে। তার মধ্যে আমাদেরটা যেহেতু 4-5 তলা, অনেকটাই গরম বেশি, না তো হাওয়া ঢোকে আর না তো ইয়ে হয়, কারণ সামনের দিকে আবার বারান্দাও আছে, বারান্দাতে ফুল রোদ্রু পায় আমার ঘরটাতে, মানে একদম সানসে রাইজ হওয়ার থেকে সানসেট পর্যন্ত ফুল রোদ্রু পায়। শীতের দিনের জন্য একটু হলেও কিন্তু আমাদের কম কষ্ট হয়। এবার যেটা বলছিলাম যে অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে, তো আমি উপর থেকে নেহা উপরে চলে গিয়ে হ্যাজবল লাগিয়ে দিল। এবার আমি ঘরে ঢুকছি, আমারও ভয় লাগছে, তার মধ্যে লোডশেডিং হয়েছে। তো আমি উপর থেকে আমাদের থেকে কেয়ারটেকার আছে, বড় ছেলেকে ডাকলাম, ওরা ছেলে মেয়ে সব খেলছিল ওপরে। তাই বললাম যে চল তুই একটু আমার সাথে ঘরে কেন আওয়াজ হচ্ছে, কারণ তার আগে আমি পেট্রোলকে ডেকেছি যে পেট্রোল তখন বাইরে বারান্দা থেকেই কিন্তু আওয়াজ দিই, মানে ওর ভাষাতেও সাড়া দিয়েছে। গোকে ডাকছে, গোগো সাড়া দিচ্ছে না, ও তো ঘুমাচ্ছে, ও যাওয়ার সব পরপরই ঘুমিয়ে যায়, প্রথমে চিন্তা করে ঘুমিয়ে যায়, তো ঘুমাচ্ছে। এবার আমার তো আরো টেনশন বেড়ে যাচ্ছে, এবার পেট্রোল তো বাইরে বারান্দা, কিন্তু দরজাকে ধাক্কাচ্ছে, আমি হচ্ছে ভূমিকম্প হচ্ছে, তো ভূমিকম্পটা সবাই বেরোবে ন্যাচারাল ব্যাপার। তারপরে দরজা খুলে দেখছি কিছু নেই, অথচ দরজার মধ্যে মনে হচ্ছে 2 হাত দিয়ে এরকম করে কেউ ধাক্কা মারছে। মানে কঠিন একটা জিনিসের আমি সম্মুখীন হলাম, বাট আমি মানে ক্যাপচার করতে পারিনি সেটা। আর দ্বিতীয়ত ঢুকে দেখছি কিছুই নেই, যে কিছু হবে, ওটা মেনে নিতে হবে, কিছু হবে, মানে ও ভয় পেয়ে গেছে। এটাও বলছে যে তাহলে এত জোরে কে ধাক্কাচ্ছিল আন্টি। আনলাম যে জানি না, তুইও যেমন বাইরে ছিলিস আমিও তো বাইরে ছিলাম, আমি একটু নেহার জেরক্স হয়েছে এরকমটা আপনাদের বললাম। তো চলুন কি কিনে নিয়েছি, কিছুই কিনে নিয়েছি, নেহার কিছু বুকস দরকার ছিল, 2টো বুকস আসেনি স্কুলে, সেই 2টো বুকস বাইরে থেকে কিনে নিতে বললো, ওটা আর কিছু পেন কিনেছি, আর টুকটাক আর কিছুই কিনিনি, টুকটাক বলে না আর কিছু কিনিনি। আর হ্যাঁ একটু ওই চিপস কিনে নিয়ে এসেছিলাম, খিদে পেয়েছিল খুব, সেই কারণে। তো চলুন যেটুকু জানিয়েছি আপনার সাথে শেয়ার করে দিই। আর আমি তো চাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম, সেই চালটা এখন একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। আর চাল কিছুটা ফ্রিজে রেখে দেবো, আগামী দিন হয়ে যাবে। আর এই যে ডিম আর ফলের রস তখন করেছিলাম, খাইনি, বলেছে ঘুমানোর আগে খাবো, সে কারণে এখন সেঁকে নিচ্ছি। আর এখানে ভাতের জল বসানোর জন্য জলটা নিয়ে নিচ্ছি, এবার বসিয়ে দেবো তেল বা ঘি কিছু একটা দিয়ে। আর এই যে ফলের রস এখন সেঁকে দিচ্ছি, ছেঁকে নিব, ছেঁকে নিয়ে বললো যে রাতে ঘুমানোর আগে খেয়ে নেবে। তো চলুন এই ছ্যাঁকা করা এগুলো করতে করতে, আর এখানে চিয়া সিডস ভিজিয়ে দিলাম, যেটা রোজই আমি ভেজাই, আপনার সাথে সবসময় তো শেয়ার করা হয় না, বাট এটা আমি রোজই খাই। আর টিফিন বক্স টক্স সব মেজে ঘষে রেডি করে দিয়েছি। এবার একটু ডাল করব। আর এই যে চিলি ফ্লেক্সটা যে আছে, এখন আমার কতটা যে কাজে লাগবে, শুকনো লঙ্কা ঘরে একটাও নেই, সেই কারণে চিলি ফ্লেক্স দিয়েই ডাল ফোড়ন দেবো আর কি। সেই কারণে বললাম এগুলো ফেলে দেওয়া সবসময় ঠিক নয়। আর দেখুন সেই চিলি ফ্লেক্স, অল্প রসুন, অল্প পেঁয়াজ, অল্প কালো জিরে, অল্প লঙ্কা, এই সব কিছু এখন ভালো করে ফ্রাই করে না একটু ডাল বানাবো, এটার মধ্যেই ডালটা দিয়ে সেদ্ধ করে নেব। খুব ইচ্ছে হচ্ছিলো এভাবে ডাল খেতে, তো সেই কারণে বানালাম। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, সচরাচর আমি পেঁয়াজ দিয়ে কিন্তু ডাল করি না, আপনারা ফলো করলে বুঝতে পারবেন। তো আজকে ইচ্ছে হলো তাই একটু বানিয়ে নেব। তো আমার রান্না বান্না এখন ডালটা হবে, ডাল হতে মোটামুটি 20-25 মিনিট টাইম লাগবে সেদ্ধ হতে, তারপরে হলুদ দিয়ে। আর আমি একটু এনার্জি ড্রিঙ্কসও নিয়েছি, এটা এনার্জি পাচ্ছি না শরীরে। আর শেয়ারও করে দিচ্ছি কী কী এনেছি, এতক্ষণ পর্যন্ত শেয়ার করা হয়নি আপনাদের সাথে আমি কী কী এনেছি না এনেছি। চলুন শেয়ার করে দিই। কারেন্ট ছিল না তখন, গরমে ভাপা লাগছে। পেট্রোলে ওই ঘরেও এসিটা চালিয়ে দিয়ে এলাম, পেট্রোল কিছুক্ষণ ঠান্ডা হোক, এই ঘরে এসিটাও এখন চালিয়ে দেবো। তো চলুন আপনার সাথে শেয়ার করে দিই, আগে এটা খেয়ে নিই। আমি সচরাচর এগুলো ফ্রিজে থাকেই, আমি সত্যি কথা বলছি কি আমার ফ্রিজে এগুলো থাকে,
আগাগোড়াই থাকে, বাট আমি সেভাবে খাই না, খাওয়ার টাইমই তো পাই না। বাট এখন একটা নিয়েছি, ওই যে তো এটা লিচি না, ভালোও লাগছে না, চলুন শেয়ার করে দিই। আর এই যে নেহার পেন, একটা জিওমেট্রি বক্স, স্কেল, বই, দুটো কপি, প্রজেক্টের জন্য কালার পেন্সিল লাগবে এগুলো তো আগে স্কুল থেকেই ওরা ওখান থেকেই শপিং টপিং করে নিত। জিওমেট্রি বক্স বললাম মনে হয়, এই অনেক বছর পর বাড়িতে কিনে এনে বাড়িতেই রেখে দিলাম। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, নেহা আবার ডিম ভাজা করতে বললো, ওকে তো ডিম ভেজে দিলাম। চলুন তবে আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।